আপনি কি প্রায়ই ক্লান্তি, ঘাড়, পিঠ এবং জয়েন্টে জয়েন্টে ব্যথা নিয়ে ভুগছেন? তার সাথে সাথে চুল খুবই পড়ে যাচ্ছে, রুক্ষ হয়ে যাচ্ছে এবং কোনো কিছুতেই মন লাগছে না। ঘন ঘন অসুস্থ হচ্ছেন এবং মাসেল পেশিতে প্রচন্ড ব্যথায় ভুগছেন। তাহলে সেগুলো কেন হয়, কিসের অভাবে হয়, তা নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর শম্পা, পূর্ব মেদিনীপুর থেকে। আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার হোমিওপ্যাথিক ডক্টর। কোন ভিটামিনের অভাবে এই সমস্যাগুলো হয় তা নিয়ে আজকে আলোচনা করছি। মেনলি ভিটামিন ডির অভাবেই এই সমস্যাগুলো দেখা যায়। সবার প্রথম বলি হাড় এবং পিঠে ব্যথা। ভিটামিন ডির অভাব হলে আমাদের হাড়ে ক্যালসিয়ামের শোষণ অনেকটাই কমে যায়। এর ফলে আমাদের পিঠের নিচের অংশটা অর্থাৎ কোমর এবং বড় বড় যে জয়েন্ট রয়েছে, নি জয়েন্ট অর্থাৎ হাঁটুর জয়েন্ট বা অ্যাঙ্কেল জয়েন্ট, গোড়ালি যে জয়েন্ট, তারপরে এলবো জয়েন্ট, ঘাড়, এগুলোতে প্রচন্ড ব্যথা করে। নেক্সট যেই সমস্যাটা হয় তা হলো অতিরিক্ত ক্লান্তি এবং দুর্বলতা। বিশ্রাম নেওয়ার পরেও যদি আপনার অতিরিক্ত ক্লান্তি হয়, দুর্বল বোধ করেন, তাহলে কিন্তু আপনি ভিটামিন ডির সমস্যায় ভুগছেন। আরেকটি মেন যে সমস্যাটা হয় তা হলো পেশি দুর্বলতা এবং খাঁচুনি। ভিটামিন ডি পেশির কার্যকারিতার জন্য একদম অপরিহার্য একটি ভিটামিন। তাই ভিটামিন ডির অভাব যখন হবে, পেশির কার্যকারিতা অনেকটাই কমে যাবে। পায়ের মাসেল, হাতের মাসেল প্লাস পিঠের যে মাসেলগুলো, সেগুলো প্রচন্ড ব্যথা করবে এবং কোনো কাজই করা যাবে না। তার সাথে প্রচন্ড টান ভাব থাকবে এবং খিঁচুনি ভাব থাকবে। মনে হবে কেউ যেন পা এবং হাতকে টেনে ধরে রেখেছে, আপনি সোজা করতে পারছেন না। তার সাথে সাথে চুল পড়ে যাওয়ার সমস্যা থাকবে। আমাদের চুলের যে ফলিকেল গুলো রয়েছে, সেগুলো ভিটামিন ডি আঁকড়ে রাখতে সাহায্য করে। ভিটামিন ডি কমে গেলে এই ফলিকেল গুলো আগলা হয়ে যায় এবং চুল খুব র্যাপিডলি পড়তে থাকে। আরেকটি সমস্যা দেখা যায়, কোথাও যদি কেটে যায় বা কোনো ঘা হয়, তা খুব ধীরে ধীরে সারবে। ভিটামিন ডির অভাবে কিন্তু এই সমস্যাটি দেখা যায়। মানসিক সমস্যা এবং বিষণ্ণতা। ভিটামিন ডির অভাবে মেজাজ খুব খিটখিটে হয়ে যাবে, কোনো কিছুতেই মন লাগবে না, কেউ কিছু বললেই আপনি একটুতেই রেগে যাবেন। এই সমস্যাগুলো প্রায়ই আপনার মধ্যে দেখা যায়। আগেই বলেছি ভিটামিন ডির অভাবে আপনাদের হাড়ের ক্ষমতা কমে যায়। তাই ভিটামিন ডির অভাব যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে আপনি অস্টিও আর্থারাইটিস এবং অস্টিওস্পোরোসিসের সমস্যায় আপনার শরীরে ভিটামিন ডির পরিমাণ কতটা রয়েছে তার জন্য একটি পরীক্ষা রয়েছে, রক্তের পরীক্ষা 25 হাইড্রোক্সি ভিটামিন ডি। এই পরীক্ষাটি করলেই আপনি জানতে পারবেন আপনার শরীরে ভিটামিন ডির পরিমাণ কতটা রয়েছে। সেখানে যদি দেখেন অনেকটাই কমে গেছে, তাহলে অবশ্যই ভিটামিন ডি সাপ্লিমেন্ট আপনাকে খেতে হবে। হোমিওপ্যাথিতেও ভিটামিন ডির সাপ্লিমেন্ট পাওয়া যায়, তো অবশ্যই আপনারা একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই ওষুধ খাবেন। আমার কাছ থেকে চিকিৎসা নেওয়ার জন্য আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।